ওয়েলকাম। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কি সূচকের নিয়মাবলী। তাহলে সূচকের নিয়মাবলী আমরা কি করেছিলাম না 9 থেকে 3 পর্যন্ত করেছিলাম। আগের ভিডিওগুলো দেখে নেবে সব ভালো করে। এরপর নেক্সট অঙ্ক আমরা কি না 9 থেকে 4 আলোচনা করব। কি বলেছে না আমাদের এখানে কি বলা আছে না 2 to the power 4x into 4 to the power 3x minus 1 equal to 4 to the power 2x by কি বলা আছে না 2 to the power 3x। এটাকে কি বলেছে সমাধান করতে x এর ভ্যালু। তাহলে আমরা কি করব তাহলে এখানে 2 আছে এখানে 4 তাহলে আমরা 4 টাকে কি ভেঙে নেব। তাহলে 4 টাকে কি বলেছিলাম 2 into 2 তাহলে 4 সমান কত 2 স্কয়ার। তাহলে আমরা কি লিখব 2 to the power 4x into 4 এর জায়গায় কি লিখব 2 to the power 2 তার হোল টু দি পাওয়ার 3x minus 1 সমান এখানে কি আছে না 4 তাহলে 4 এর জায়গায় কি লিখব 2 to the power 2 তার হোল টু দি পাওয়ার 2x by 2 to the power 3x। তাহলে বলো তো আগের দিন আমরা কি ফর্মুলা শিখেছিলাম আগে না x to the power m হোল টু দি পাওয়ার n সমান কি হয় না x to the power m into n mn। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি না 2 to the power 2 তার হোল টু দি পাওয়ার 3x minus 1 তাহলে এটা x to the power m হোল টু দি পাওয়ার n এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি কি না 2 to the power 4x into 2 to the power কত হবে 2 into এটা তাহলে কত হচ্ছে 2 3 এ 6 তাহলে 6x minus 2 into 1 কত হবে 2 সমান এখানে কি আছে তাহলে x to the power m হোল টু দি পাওয়ার n এই ফর্মুলাটাই পড়ছি। তাহলে 2 to the power 2 into 2x সমান কত হবে 2 into 2x কত 4x তাহলে 2 to the power 4x বাই কত আছে না 2 to the power 3x। এইবার আমরা এখানে ঠিক কি দেখতে পাচ্ছি বলো তো না x to the power m into x to the power n আমাদেরকে যে বেসগুলো সমান আছে গুণ আছে তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে। তাহলে ফর্মুলা কি শিখেছিলাম x to the power m into x to the power n সমান কি হয় না x to the power m plus n বোঝা যাচ্ছে। তাহলে আমরা এটা কি করব বলো তো তাহলে গুণ আছে বেসগুলো সমান তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 2 to the power 4x plus 6x minus 2। একই ভাবে এদিকে কি আছে ভাগ তাহলে ভাগের ফর্মুলা আমরা কি বলেছিলাম না x to the power n by x to the power n সমান কি হয় না x to the power n minus n। তাহলে ভাগের সময় বেসগুলো যদি আমাদের সেম হয় পাওয়ারগুলো কি হবে বিয়োগ হয়ে যাবে। সব মনে পড়ছে। তাহলে দেখো তাহলে আমাদের কি আছে 2 to the power 4x by কি 2 to the power 3x তাহলে কি হবে বলো তো 2 to the power 4x minus 3x তাহলে এটা মাইনাস এটা। এবারে একটা একটু ক্যালকুলেশন করতো কত হচ্ছে না 2 to the power 6 আর এখানে 4 6 আর 4 কত 10 তাহলে কি হবে 10x তাহলে 2 to the power 10x minus 2 আর এদিকে কি হবে বলো তো কি আছে 4x minus 3x 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1 তাহলে 1 into x কত হবে না x তাহলে 2 to the power x। এরপর কি আছে আমার দুদিকে বেসগুলো সমান তাহলে পাওয়ারগুলো কি হবে সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 10x minus 2 সমান কত x। তাহলে x টাকে এইদিকে নিয়ে আসবো আর 2 টাকে ওইদিকে নিয়ে যাব তাহলে 10x minus x তাহলে প্লাস হলো এদিকে গেলে মাইনাস হলো এদিকে মাইনাস আছে 2টা তাহলে ডান দিকে গেলে কি হবে প্লাস 2 হয়ে যাবে। তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত হবে না 9x equal to 2 তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে x equal to কত না 2/9 বোঝা গেছে। ঠিক আছে নেক্সট কি বলা আছে 9 into 9 into equals to the power x সমান কত না 27 হোল টু দি পাওয়ার 2 মাইনাস x। তাহলে আমাদের এখানে কি আছে 27 আছে 81 আছে 9 আছে তাহলে এগুলো কি ভেঙে নিতে বলেছিলাম ছোট উৎপাদক আকারে। তাহলে 9 কে কি লিখতে পারি 3 into 3 তাহলে 9 সমান কত দুটো 3 এর গুণফল 3 এর স্কয়ার। 27 কে যদি ভাঙি তাহলে 3 9 3 3 তাহলে আমরা কি দেখতে পাচ্ছি
না 27 সমান কত 3 এর কিউব। সেম 81 কে যদি ভাঙি আমরা 3, তাহলে 27 3 9 3 3, তাহলে 81 সমান কত পাচ্ছি বলো তো 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি লিখবো 9 এর জায়গায় 3 এর স্কয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি কত 3 এর স্কয়ার ইনটু 81 জায়গায় কত হবে বলো তো 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার কত x। 27 এর জায়গায় কি লিখবো 27 কে আমরা কি লিখতে পারি না 3 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার 2 মাইনাস x। এবার আমরা কিসের ফর্মুলা দেখতে পাচ্ছি বলো তো, এখানে কি ফর্মুলা আছে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান কি হয় না x টু দি পাওয়ার m ইনটু n। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এই ফরম্যাটে আছে। তাহলে আমরা এখানে কি করব প্রথমে আছে 3 টু দি পাওয়ার 2 ইনটু, তাহলে এখানে কি আছে 3 টু দি পাওয়ার 4 ইনটু কি হয়ে যাবে x হয়ে যাবে, কারণ 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার x আছে। তাহলে কত হবে না 3 টু দি পাওয়ার 4x। এখানে কি আছে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2 মাইনাস x, তাহলে কি হবে এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে 3 টু দি পাওয়ার 3 ইনটু 2 কত 6 মাইনাস 3 ইনটু x কত না 3x। এবার কি হয় বেসগুলো সেম হলে পাওয়ারগুলো গুণের সময় কি হবে যোগ হয়ে যাবে, এই ফর্মুলাটা আমাদের। তাহলে 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x সমান কত না 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। এবার কি আছে বেসগুলো সেম আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে সমান হয়ে যাবে। ফর্মুলা শিখেছি আমরা, তাহলে 2 প্লাস 4x সমান 6 মাইনাস 3x। তাহলে এই x এর টার্মটাকে এদিকে নিয়ে আসবো আর কনস্ট্যান্ট টার্ম থেকে নিয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4x মাইনাস আছে এদিকে কি হবে প্লাস হয়ে যাবে 3x সমান 6, 2টা এদিকে প্লাস আছে ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি পাচ্ছি 4 আর 3 কত হবে যোগ আছে, তাহলে 7 7x সমান 4, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু কত 4/7। তাহলে নেক্সট অঙ্কে আমরা চলে আসি। তাহলে নেক্সট অঙ্ক আমাদের কি সমাধান কি বলা আছে না 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু কত না 2 টু দি পাওয়ার 10। এটা আমাদের কি বলেছে সমাধান করতে বলেছে, সমাধান করে x এর মানটা বার করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে, তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9। তাহলে আমরা কি করব এই 2 টু দি পাওয়ার 9 টাকে কি করব না ডান দিকে নিয়ে যাব, বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব। তাহলে আমার এখানে কি থাকবে না 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান কি আছে না 2 টু দি পাওয়ার 10 মাইনাস এদিকে প্লাস আছে এদিকে গেলে কি হবে মাইনাস 2 টু দি পাওয়ার 9। তাহলে এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু, তাহলে আমরা এখানে কি আছে 10, তাহলে 10 টাকে আমরা কি লিখতে পারি 9 প্লাস 1। তাহলে আমাদের এখানে কি আছে না 2 টু দি পাওয়ার 10, তাহলে 2 টু দি পাওয়ার 10 টাকে আমরা কি লিখতে পারি না 2 টু দি পাওয়ার 9 প্লাস 1। তাহলে এটা কোন ফর্মুলাটা এটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 9 ইনটু 2 টু দি পাওয়ার 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এটা 2 টু দি পাওয়ার 9 ইনটু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার 9। তাহলে এখান থেকে কি আসবে না 2 টু দি পাওয়ার 9 কমন, তাহলে 2 মাইনাস 1 সমান কত হচ্ছে না 2 টু দি পাওয়ার 9 ইনটু 1। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 9। তাহলে আমাদের কি আছে এখানে বেসগুলো সমান আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে সমান হবে। তাহলে 5x প্লাস 4 ইকুয়াল টু 9। তাহলে এখানে কি পাচ্ছি আমরা 5x, তাহলে 4 টাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে 9 প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে 9 মাইনাস 4 সমান কত হবে 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু কত না 5/5 সমান কত না 1।
তাহলে নেক্সট অঙ্ক কি আছে না 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার 3x ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 8। তাহলে আমাদের কি করতে হবে, এখানে কি আছে 6, তাহলে 6টাকে আমরা কি করব উৎপাদকে ভেঙে নেব। তাহলে 6টাকে যদি ভাঙি কি হবে 2 3 এ 6, তাহলে 2 আর 3, তাহলে আমরা কি লিখব 6 এর জায়গায় 2 আর 3। তাহলে একটা ফর্মুলা শিখেছিলাম কি x ইনটু y হোল টু দি পাওয়ার m সমান কি হবে x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m। তাহলে আমরা এখানে কি লিখব 6 এর জায়গায় তাহলে 2 ইনটু 3 তার হোল টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান কি হবে না 3 টু দি পাওয়ার 3x ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এইবারে তাহলে এবারে কোন ফর্মুলাটা এইটা, তাহলে x ইনটু y হোল টু দি পাওয়ার m সমান কি হবে না x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m। তাহলে এখানে কি হবে না 2 টু দি পাওয়ার এত ইনটু 2 টু দি পাওয়ার এত, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইনটু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান এখানে কি আছে না 3 টু দি পাওয়ার 3x ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 8। তাহলে আমরা এবার কি করব না এইদিকে কি করব 2 আছে তাহলে 2 এর টার্মটা এইদিকে নিয়ে আসবো, এইদিকে 3 এর 3 টার্মটা এইদিকে নিয়ে যাব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে কি আছে না 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 বাই, তাহলে এখানে কি আছে গুণ আছে এদিকে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 8 সমান এখানে কি আছে না 3 টু দি পাওয়ার 3x বাই, তাহলে এখানে গুণ ছিল তাহলে এইদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, মানে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। তাহলে এই আমরা ফর্মুলা কি জানি x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার m সমান কি হয় না x টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানে কি আছে 2 টু দি পাওয়ার এত বাই 2 টু দি পাওয়ার এত, তাহলে কি হবে বেস গুলো সেম আছে ভাগ আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে বিয়োগ হবে। তাহলে আমরা এখানে কি লিখব না 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস এটা, তাহলে প্লাস আছে প্লাস মাইনাস কি হবে মাইনাস x প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস 8। একই ভাবে তাহলে এখানে কি হবে 3 টু দি পাওয়ার কি আছে উপরে 3x মাইনাস এটা হয়ে যাবে, তাহলে মাইনাস 2x মাইনাস 4। তাহলে এটা আমরা কি পাচ্ছি বলো তো, তাহলে 2 টু দি পাওয়ার কি হচ্ছে না 2x থেকে x মাইনাস করলে কি হবে x মাইনাস 8 প্লাস 4 কত না মাইনাস 4 সমান কি হবে না 3 টু দি পাওয়ার 3x থেকে 2x বাদ দিলে কি হবে x মাইনাস 4। তাহলে আমাদের কি আছে পাওয়ার গুলো সেম আছে, কিন্তু এখানে 2 আর 3 সংখ্যা দুটো কি সমান সমান নয়, তাহলে 2 আর 3 যেহেতু আলাদা তার মানে আমাদের এই টার্মটা কি হতে হবে অবশ্যই শূন্য হতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি না x মাইনাস 4 ইকুয়াল টু কত শূন্য। যদি এটা শূন্য হয় তবে এই কন্ডিশনটা কি করবে স্যাটিসফাই করবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না x ইকুয়াল টু 4, অথবা আমরা এইভাবেও করতে পারি অর। তাহলে আমরা কি করব এখানে, তাহলে এই টার্মটাকে এই দিকে নিয়ে চলে আসছি, তাহলে এখানে কি আছে না 2 টু দি পাওয়ার x মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার কত না x মাইনাস 4 ইকুয়াল টু কত হবে 1। এবার এটা কি ফর্মুলা, এই ফর্মুলাটা তাহলে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার m ফর্মুলা না, এটা না x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m সমান কি না x বাই y হোল টু দি পাওয়ার m। তাহলে এই ফর্মুলাটা হবে আমাদের। তাহলে এখানে আমরা কি লিখতে পারি না 2 বাই 3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল টু, আর এই 1 এর জায়গায় আমরা কি লিখবো এই দিকের যে বেসটা থাকবে সেই বেসটার পাওয়ার সবসময় করব। তাহলে 2 বাই 3 তার হোল টু দি পাওয়ার কত হবে 0, তার মানে কত 1। এইবারে এই দুটো কি আছে বেস সেম, তাহলে পাওয়ার গুলো কি হবে সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি না x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা ইমপ্লাই করছে কি না x ইকুয়াল টু 4। আমরা এইভাবেও করতে পারি, আমরা ডাইরেক্ট এইভাবেও করতে পারি। নেক্সট অঙ্কগুলো বুঝে বুঝে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে অঙ্ক খুব কঠিন। आठ नंबर अंक আমাদের কি বলা আছে 2 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4 সমান 3 টু দি পাওয়ার
এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এটা আমরা কি ডাইরেক্টও করতে পারি বা সেকেন্ড যে প্রসেস বললাম সেটাও করতে পারি, যেটা সুবিধা আমাদের হবে সেটা করতে পারি, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে আমরা এখানে কি করব, যেহেতু আমাদের কি আছে পাওয়ার গুলো সেম, তাহলে বেস এখানে যে বেস গুলো আছে সেই বেস গুলো কি আলাদা। 2 আর 3 কখনো সমান হতে পারে? 2 = 3 না। তার মানে কি হবে, নিশ্চয়ই এই টার্মগুলো কি হতে হবে, 0 হতে হবে। তাহলে পাওয়ারটা আমার কি অবশ্যই 0 হতে হবে, কারণ 2 টু দি পাওয়ার 0 সমান কত 1, আর এই দিক থেকে আমরা 3 টু দি পাওয়ার 0 সমান কি 1 বলতে পারি। তাহলে নিশ্চয়ই আমাদের কি হতে হবে এখান থেকে x স্কয়ার মাইনাস 4 = 0। তাহলে x স্কয়ার সমান কত পাবো, 4 টা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, এদিকে মাইনাস ছিল। তাহলে বলো তো x = কত হবে না প্লাস মাইনাস √4। তার মানে কত প্লাস মাইনাস 2। এটা মানে কত প্লাস মাইনাস 2 × 2। আর রুটের ভিতর কি দুটো সংখ্যা একই থাকলে একটা বাইরে চলে আসবে রুটের। নেক্সট অঙ্ক 10 এর দাগের 1। কি বলা আছে না এটা দেওয়া আছে, এটার মানটা বার করতে বলেছে। তাহলে আমাদের কি আছে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইনটু 10 টু দি পাওয়ার 0.6 দেওয়া আছে, দিয়ে এটার মান কত সেটা বার করতে বলেছে, এর মান। তাহলে আমরা কি করব, পয়েন্ট, তাহলে পয়েন্টটা তুলে দিচ্ছি। তাহলে এটা আমরা কি লিখতে পারি, তাহলে কটা দশমিকের পর কটা সংখ্যা আছে 3টে। তাহলে দশমিকের পর যটা সংখ্যা আছে তটা কি হবে, একের পর তটা শূন্য হবে। তাহলে 2 4 3 বাই কত না একের পর 1 2 3 3টে শূন্য, তার হোল টু দি পাওয়ার। তাহলে এইটা আমরা কি লিখতে পারি, তাহলে এখানে দশমিক কটা আছে একটা, তাহলে 2 বাই একের পর কটা শূন্য একটা ইনটু 10 টু দি পাওয়ার, এখানেও সেম একইভাবে কি বলতে পারি 6/10। এবার কি করব 243টা ভেঙে নেবো আমরা। 243 কত দিয়েছে 3, 3 8 24, 3 1 3, 3 2 6, 3 7 21, 3 9 27, 3 3। তাহলে আমরা কত পেলাম 2 4 3 সমান কত 1 2 3 4 5, 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5। তাহলে আমরা কি লিখবো ওখানে, তাহলে 3 টু দি পাওয়ার 5 বাই, তাহলে হাজারটা যদি ভাঙি আমরা কি এখানে যেহেতু 10 আছে 10 এর আকারে ভাঙবো, তাহলে 10 × 10 × 10, তাহলে কি হবে 10 এর কিউব, তার হোল টু দি পাওয়ার 2/10 ইনটু 10 টু দি পাওয়ার 6/10। তাহলে এটা আমরা কোন ফর্মুলাটা পাচ্ছি বলো তো, এটা কোন ফর্মুলাটা, এটা x/y হোল টু দি পাওয়ার m সমান কি হবে x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m। তাহলে আমরা এখানে কি লিখতে পারি না 3 টু দি পাওয়ার 5 তার হোল টু দি পাওয়ার 2/10 বাই কি আছে 10 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার 2/10, এই ফর্মুলাটা ইনটু 10 টু দি পাওয়ার 6/10। এইবারে এটা কোন ফর্মুলাটা পাচ্ছি বলো তো না x টু দি পাওয়ার m, এই তো তাহলে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m, তাহলে এখানে কি আছে 3 টু দি পাওয়ার এত তার হোল টু দি পাওয়ার এত, তাহলে এটা কি হবে গুণ হয়ে যাবে। তাহলে 3 টু দি পাওয়ার 5 দুগুণে 10 বাই 10, এখানে কি হবে 10 টু দি পাওয়ার 3 দুগুণে 6/10 ইনটু 10 টু দি পাওয়ার 6/10। তাহলে এই দুটো কি আছে সেম, কেটে গেল। তাহলে এখানে কি 3 টু দি পাওয়ার 1, তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে কত 3। নেক্সট দুয়ের অঙ্কটা কি বলা আছে আমাদের না 2 টু দি পাওয়ার 1/2 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 1/2 ইনটু 16 টু দি পাওয়ার 1/2 এর মান নির্ণয়।
তাহলে কি বলেছে আমাদের না 2 টু দি পাওয়ার 1/2 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 1/2 ইনটু 16 টু দি পাওয়ার কত না 1/2। তাহলে আমরা কি পাচ্ছি এখানে বেসগুলো কি আছে সমান, তাহলে পাওয়ারগুলো কি হবে গুণ হচ্ছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/2 প্লাস আর এখানে কি আছে মাইনাস হাফ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হাফ ইনটু তাহলে এখানে 16, তাহলে 16 যদি আমরা ভাঙি কি পাবো 2 আর 2 নে 16 2 4 2 2, তাহলে 1 2 3 4, তাহলে 16 সমান কত না 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/2। তাহলে এটা কি হচ্ছে না 2 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ কত 0, 2 টু দি পাওয়ার 0 ইনটু তাহলে 2 টু দি পাওয়ার কত x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে এটা ইনটু এটা, তাহলে 2 টু দি পাওয়ার কত হচ্ছে 4 ইনটু হাফ, তাহলে 2, তাহলে 2 টু দি পাওয়ার 0 এর মান কত 1 ইনটু 2 টু দি পাওয়ার 2, তাহলে 1 ইনটু 4 সমান 4। তাহলে আমাদের নেক্সট অঙ্ক কি বলা আছে না সমাধান করতে বলেছে মান নির্ণয়। তাহলে 4 টু দি পাওয়ার x সমান 8 টু দি পাওয়ার 3, তাহলে 4 টাকে আমরা কি লিখব 2 টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার x, আর 8 মানে কত হবে 2 এর কিউব তার হোল টু দি পাওয়ার 3। তাহলে এইটা কিসের ফর্মুলা আমাদের x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে x টু দি পাওয়ার কি হয়ে যাবে mn, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনটু x 2x, এটাও সেম একই ফর্মুলা, তাহলে 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 মানে কি হবে 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 মানে 9। তাহলে আমাদেরকে যে বেসগুলো সমান তাহলে পাওয়ারগুলো কি হবে সমান, তাহলে 2x সমান কত 9, x ইকুয়াল টু 9/2। বোঝা গেছে? নেক্সট 4 এর অঙ্ক কি বলা আছে 20 টু দি পাওয়ার মাইনাস x সমান 1/7, এটা আছে দিয়ে আমাকে বার করতে বলেছে 20 টু দি পাওয়ার 2x সমান কত, এটার মানটা আমাদের বার করতে বলেছে। তাহলে এইটা আমরা একটা ফর্মুলা শিখেছিলাম কি না a টু দি পাওয়ার মাইনাস x মান কি হয় না 1/a টু দি পাওয়ার x, তাহলে আমরা কি করব এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে এখানে কি আছে 20 টু দি পাওয়ার মাইনাস x সমান কত হবে না 1/20 টু দি পাওয়ার x সমান কত না 1/7। এবার কি করব কোণাগুণি গুণ, এটার সাথে এটার গুণ এটার সাথে এটা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি না এটা ইনটু এটা করছি আগে, তাহলে 20 টু দি পাওয়ার x সমান 7, 7 ইনটু 1 7। এবার আমাদের কি বলেছে না 20 টু দি পাওয়ার, তাহলে এখানে কি বলা আছে না 20 টু দি পাওয়ার 2x এটার ভ্যালু বার করতে বলেছে মান। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি না x টু দি পাওয়ার m ইনটু n এই ফর্মুলা, তাহলে এটাকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি 20 টু দি পাওয়ার x তার হোল টু দি পাওয়ার 2, তার মানে কত হচ্ছে 20 টু দি পাওয়ার 2x ইনটু 2 মানে কত 2x। তাহলে এইটার ভ্যালু কত 20 টু দি পাওয়ার x এর ভ্যালু কত পেয়েছি 7, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেব। তাহলে 20 টু দি পাওয়ার 7 এর মান কত x এর মান 7 তার হোল স্কয়ার সমান 49। নেক্সট 10 এর থেকে 5 এর কোশ্চেনটা কি বলা আছে 4 ইনটু 5 টু দি পাওয়ার x 4 ইনটু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত না 500। তাহলে এইটা এখানে কি বলেছে না x টু এইটা দেওয়া আছে দিয়ে x টু দি পাওয়ার x এর ভ্যালুটা বার করতে বলেছে, মানে এটার মান কত। তাহলে আমরা কি করব তাহলে এখানে কি আছে না এই 4 টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে 5 টু দি পাওয়ার x মান কত হবে না 500/4, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4 1 4, তাহলে 1 10 4 দুগুণে 8 2 4 5 20 125। তাহলে আমরা কি পেলাম না 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 125। তাহলে 125 টা যদি আমরা ভাঙি কি পাবো না 5 5 5 দুগুণে 10 5 5 25 5 5 25, তাহলে 125 সমান কত 5 এর কিউব। তাহলে এখান থেকে আমরা পেয়েছি দুটো বেস দুটো কি আছে সেম, তাহলে পাওয়ারগুলো কি সেম হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কত 3। এবার আমাদের কি বলা আছে না x টু দি পাওয়ার x
এইটার ভ্যালুটা বার করতে বলেছি, তাহলে x এর মান কত পেয়েছি 3, x এর আবার এখানে মানটা বসিয়েছি, তাহলে 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 মানে কি তিনটে 3 এর গুণফল, তাহলে 3 ইনটু 3 ইনটু 3, 3 3 কে 9, 3 9 27 হয়ে গেল। তাহলে আমাদের কি বলা আছে 10 এর দাগের গুলো কমপ্লিট হলো। এবারে কি করব সংক্ষিপ্ত উত্তরধর্মীর 11 এর দাগের একের অঙ্কটা কি বলা আছে 27 টু দি পাওয়ার x সমান 81 টু দি পাওয়ার কত y দিয়ে আমাকে বলেছে x ইজ টু y এর মান নির্ণয় করতে। তাহলে 27 আমরা একটু আগে করে দেখলাম, তাহলে 27 সমান কি হয় না 3 এর কিউব, তাহলে 3 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার x, আর 81 টা কত না 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার y। তাহলে আমরা এটা কিসের ফর্মুলা x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা, এই ফর্মুলাটা। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব না 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 4y। এবার কি আছে বেস গুলো সমান, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে সমান, তাহলে 3x সমান কত 4y। এবার আমরা কি করছি গুণ আছে, তাহলে এই y টাকে এদিকে নিয়ে আসছি, 3 টাকে এদিকে নিয়ে আসছি, তাহলে এখানে কি আছে x y টাকে গুণ আছে, তাহলে এদিকে কি হবে ভাগ হয়ে যাবে, আর এখানে 3টা গুণ আছে এদিকে লিখে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে কত আছে 4/3। আমাকে বার করতে বলেছে কি না x is to y সমান কত না 4 is to 3। নেক্সট 11 থেকে 2 নম্বরে কি বলা আছে না 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল টু দি পাওয়ার 2 মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল টু দি পাওয়ার কত 2 সমান কত 5 টু দি পাওয়ার x আছে, দিয়ে আমাদের কি বলা আছে না x এর মান বার করতে। তাহলে এই অঙ্কটা আমাদের খুব সহজ মনে হবে যদি কি আমাদের আগে বীজগাণিতিক ফর্মুলাগুলো যদি মনে থাকে। তাহলে আমরা একটা ফর্মুলা কি শিখেছিলাম বলো তো না a প্লাস b তার হোল স্কয়ার প্লাস মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান কি ফর্মুলা কি ছিল বলো তো না 4ab। আর একটা ফর্মুলা ছিল কি যদি প্লাস হতো তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এখানে কি আছে মাইনাস আছে, তাহলে আমাদের এই ফর্মুলাটা লাগাবো। এখানে ফর্মুলাটা কি না a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান কত 4ab। তাহলে আমি এটা a ধরে নিলাম, এটা b, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান কত হবে 4 ইনটু ab। তাহলে 4 ইনটু এইটা ইনটু এটা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো না 4 ইনটু a, a মানে কত 5 টু দি পাওয়ার 5 ইনটু b মানে কত না 0.01 সমান কত না 5 টু দি পাওয়ার x। এইবারে এই ফর্মুলাটা নোট করে নেবে। এইবারে কি আছে না 4 ইনটু 5 টু দি পাওয়ার 5 ইনটু, তাহলে এখানে কত না 0.01, তাহলে আমি দশমিকটা তুলে দেবো। তাহলে দশমিকটা তোলার জন্য কি করতে হবে না উপরে দশমিকের পর যটা সংখ্যা থাকবে নিচে একের পর তটা কি হবে শূন্য হবে সমান 5 টু দি পাওয়ার x। এবার কাটাকাটি করবো 4 25 এ কত হয় 100, তাহলে 25। তাহলে আমরা এখানে কি পাচ্ছি না 5 টু দি পাওয়ার 5 আর 25 মানে আমরা কি জানি 5 এর স্কয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 2 সমান 5 টু দি পাওয়ার x। তাহলে এটা কি আছে ভাগ আছে এবং বেস গুলো সমান, তার মানে এই ফর্মুলাটা তাহলে কি হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 সমান কত না 5 টু দি পাওয়ার x। তাহলে এটা কত হচ্ছে বলো তো না 5 টু দি পাওয়ার 3 সমান 5 টু দি পাওয়ার x। তাহলে কি আছে বেস গুলো সমান, তাহলে পাওয়ার কি হবে অবশ্যই সমান হতে হবে। তাহলে x ইকুয়াল টু কত 3। নেক্সট কি আছে 11 এর কোশ্চেনটা 3 ইনটু 27 টু দি পাওয়ার x সমান 9 টু দি পাওয়ার x প্লাস 4। দিয়ে কি বলেছে না x এর মান কত সেটা বার করতে বলেছে। তাহলে আমাদের এখানে কি 27 27 9 এগুলো কি বলেছিলাম উৎপাদককে ভেঙে ছোট করে নেব। তাহলে এখানে কি লিখতে পারি 3 ইনটু 27 মানে কত বলেছিলাম না 3 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার কত x, আর এই 9 9 এর জায়গায় কি লিখবো 3 এর স্কয়ার তার হোল টু দি পাওয়ার x প্লাস 4
তাহলে 3 ইনটু তাহলে এটা কি আছে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের। তাহলে এখানে আমরা কি পাবো না 3 টু দি পাওয়ার 3 ইনটু x মানে 3x সমান সে একই ভাবে তাহলে 3 টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার x প্লাস 4 তাহলে কি হবে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 2 ইনটু x কত হবে 2x 2 ইনটু 4 প্লাস আছে 2 ইনটু 4 কত 4 দুগুণে 8। এবার কি আছে গুণ আছে বেসগুলো সমান, তাহলে এটা পাওয়ার নেই মানে কিছু 1, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x সমান 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। তাহলে আমাদের কি আছে বেসগুলো সমান, তাহলে পাওয়ারগুলো কি হবে অবশ্যই সমান হতে হবে, তাহলে 1 প্লাস 3x সমান কত 2x প্লাস 8। তাহলে 1 টা ওদিকে নিয়ে যাবো আর এই 2x টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি আছে 3x এদিকে 2x টা প্লাস আছে এদিকে লিখে হবে মাইনাস 2x এদিকে 8 এদিকে 1 টা এদিকে লিখে হবে মাইনাস 1 প্লাস আছে, তাহলে এটা কত হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে x সমান 8 মাইনাস 1 কত 7। 11/4 এর অঙ্কটা কি বলা আছে √3 1/64 তার হোল টু দি পাওয়ার কত 1/2। তাহলে আমরা একটা ফর্মুলা কি শিখেছিলাম না x টু দি পাওয়ার m√x মান কি শিখেছিলাম না x টু দি পাওয়ার 1/m। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আর এখানে কি করব 64 এর উৎপাদকে ভেঙে নেব, তাহলে 64 এর ভাঙে কি হবে 2 3 2 2 16 2 8 2 4 2 2 তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখান থেকে আমরা কি পাবো না 1/64 ভ্যালু কত না 2 টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার কত হবে 1/2 তার হোল টু দি পাওয়ার কত না 1/3। এই ফর্মুলাটা করলাম। এবার কি আছে এই টোটালটাকে আমি x ভাবছি x টু দি পাওয়ার হাফ তার হোল টু দি পাওয়ার 1/3, তাহলে কিন্তু কি হবে গুণ হবে, তাহলে 1/2 টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 1 ইনটু 1 উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে কত হবে 1 ইনটু 1 1 আর 2 ইনটু 3 কত 6। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এইটা কোন ফর্মুলাটা এখানে একটা ফর্মুলা x বাই y হোল টু দি পাওয়ার m সমান কি x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m, তাহলে এটা x এটা y তার হোল টু দি পাওয়ার আছে, তাহলে আমরা কি বলতে পারি 1 টু দি পাওয়ার কত 1/6 বাই 2 টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 1/6। তাহলে 1 এর পাওয়ার যাই হোক আমাদের ভ্যালু কত হবে 1। আর এখানে কি আছে তাহলে 2 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে এখানে কি হবে এটা ইনটু এটা হয়ে যাবে, তাহলে 6 ইনটু 6 কেটে যাচ্ছে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 সমান কত না 1/2। আমাদের 11 দাগের 5 এর কোশ্চেনটা কি বলা আছে 3 টু দি পাওয়ার 3 এবং 3 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার 3 এদের মধ্যে কোনটা বড়। তাহলে আমরা কি জানি বলো তো 3 টু দি পাওয়ার 3 মানে কত হয় 27। তাহলে আমরা এখানে কি পাবো তাহলে এটা জায়গায় আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার, তাহলে 3 টু দি পাওয়ার 3 তাহলে আমি কি বললাম না 3 টু দি পাওয়ার 3 সমান কত 27। তাহলে এখানে কি হচ্ছে 3 টু দি পাওয়ার তার আবার 3 টু দি পাওয়ার 3, তাহলে এইটার ভ্যালু কত হবে না 27। আর এইটার দিক থেকে যদি আমরা দেখি কত হচ্ছে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এই ফর্মুলাটা, তাহলে এটা কি হয় x টু দি পাওয়ার m ইনটু n, তাহলে এটা ইনটু এটা, তাহলে 3 ইনটু 3 তাহলে 3 ইনটু 3 সমান কত 9, তাহলে এটা কত হচ্ছে 3 টু দি পাওয়ার 9। এইবার আমাদের কি আছে 27 আর 9, 27 আর 9 এর মধ্যে কে বড় 27 আর 9 এর মধ্যে কে বড় 27 বড়, তাহলে যার মাথা পাওয়ার বড় সেই কি হবে বড়। তাহলে আমাদের এখানে কে বড় হবে এই সংখ্যাটা বড় হবে না এটা, তাহলে এখানে পাওয়ার কার বড় আছে এটার পাওয়ারটা বড় এটার থেকে, তাহলে আমাদের এখানে কি হবে না 3 টু দি পাওয়ার 3 গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার 3, তাহলে এটা আমাদের বড় হবে। তাহলে আমাদের সূচকের নিয়মাবলী সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে গেল। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সব।